সো এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন, অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস সাইটকে কীভাবে অপটিমাইজ করতে পারি আমরা সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, সো ওয়ার্ডপ্রেস সাইট অপটিমাইজ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে ওয়েবসাইটটি আছে আমরা সেটাকে দেখতে পারি। আমি আমার এই ওয়েবসাইটে আমি একটু ড্যাশবোর্ডে একটু ক্লিক করছি, সিম্পল ড্যাশবোর্ড। অ্যান্ড ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমার মেন সাইটটি থেকে আমি এখানে মেন সাইটটি একটু ভিজিট করব। সো এই মুহূর্তে আমার সাইট হচ্ছে এটা, তাই না? তো এই সাইটটা অ্যাকচুয়াল এই মুহূর্তে যে আছে এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে স্পিডটা কেমন আছে সেই বিষয়টা আমরা প্রথমে চেক করব। এটা অ্যাকচুয়ালি স্পিডিং যেমন হচ্ছে মানে লোডিং টাইম কত সেটা আমরা চেক করতে পারি। এটা লোডিং টাইম চেক করার জন্য আমাদের ওয়েবসাইট স্পিড টেস্ট ডট ওয়ার্জি নামে একটা সাইট আছে, আমরা সেটাতে চলে যাব। ঠিক আছে, সিম্পল ওয়েবসাইট স্পিড সিম্পল স্পিড স্পিড টেস্ট ওয়ার্জি, ঠিক আছে। আমরা এই সাইটটাতে চলে আসবো। এই সাইটে চলে এসে আমরা আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এটা সিম্পল আমরা কপি করব। কপি করে আমরা এই জায়গাটাতে দিয়ে দেব। পেস্ট করে আমরা সিম্পল টেস্ট স্পিড দিব। কি দেব? টেস্ট স্পিড। অ্যান্ড ইউ ক্যান সি টেস্ট স্টার্টেড অ্যান্ড 25% 35% কমপ্লিটেড। ঠিক আছে, সো এখানের মধ্যে আমাদের এই যে ওয়েব স্পিড টেস্ট এই ওয়েবসাইট, এখানে আরও ওয়েবসাইট টেস্ট করার আরও অনেকগুলো মাধ্যম আছে যেটা আপনি এখানের মধ্যে ওয়েবসাইট স্পিড টেস্ট ওয়েবসাইটটিকে সার্চ দিতে পারেন। যেমন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখেন এখানে লোডিং টাইমটা হচ্ছে মানে 1.67 মানে অ্যারাউন্ড 2 সেকেন্ডের মতো। কথা বলছি, এটার ফেজের ফাইল সাইজ মানে পুরো পেজ আমাদের এই যে পেজটা আছে এই পেজের ফাইল সাইজ কত বলা হচ্ছে 1 MB। হ্যাঁ, এখানের মধ্যে রিকোয়েস্ট হচ্ছে 36। সো স্কুল ফাইল সাইজ অ্যান্ড কুল একটা লোডিং টাইম আছে। কথা বলছি, সো এখানের মধ্যে আপনি যখন অপটিমাইজ করবেন তাহলে এটার ফাইল সাইজটা স্পিডটা আরও বেড়ে যাবে, ঠিক কি না? সো অপটিমাইজ করার জন্য অ্যাকচুয়ালি আমরা বিভিন্নভাবে করতে পারি, যেটা হচ্ছে আমরা ইমেজ রিডিউসিংয়ের মাধ্যমে করতে পারি। ইমেজ রিডিউস কি? ইমেজ রিডিউস হচ্ছে আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটের যে ইমেজটা আছে, লাইক এখানে একটা ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোর ফাইল সাইজ কেমন আছে আমরা এখানে দেখে নিতে পারি। আমি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাচ্ছি, ইনস্পেক্ট থেকে আমরা এখানে ফাইল সাইজগুলো দেখব। সো সিম্পল আমি এই যে এখানে যদি যাই কার্সারে নিলে আপনি এখানে দেখেন ফাইল সাইজ 99.0 KB, তার মানে ইটস অ্যারাউন্ড 100 KB। ইয়েস অর নো? আপনারা কি ফাইল সাইজটা দেখছেন? আমি যখন এই ইমেজের উপরে কার্সারটা নিলাম ইমেজের লিঙ্কের উপরে, এটা কিন্তু ইমেজ লিঙ্ক, এই যে দেখেন এখানে ইমেজ লিঙ্ক আছে কিন্তু, কথা বুঝছি, এটা কিন্তু 99 অনলি 99.0 KB, তার মানে 99 KB। ইয়েস অর নো? আমরা এখান থেকে এটার উপরে যদি যাই, আমরা যদি এই ইমেজটাকে সিলেক্ট করি তাহলে আপনি দেখেন এই ইমেজটাকে গেলাম, এটাও কিন্তু 99 KB। আমরা যদি এটার উপরে যাই, আমরা এটাকেও যদি দেখি তাহলে আমরা দেখছি সিলেক্ট অ্যান্ড এখানে গেলে আমরা সেই ইমেজটা পাচ্ছি, এটা হচ্ছে 63 KB। কত KB? ইউ ক্যান সি 63 KB। সো আমরা এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোর ফাইল সাইজ কমিয়ে, যেটাকে রিডিউসিং ইমেজ বলে, হ্যাঁ, রিডিউসিং ইমেজ ফাইল সাইজ, এটা করার মাধ্যমে আমরা আমাদের সাইটটাকে স্পিডি করে ফেলতে পারবো। সো অ্যাকচুয়ালি আমরা ফাইলের যে ইমেজগুলো আছে এগুলো কীভাবে রিডিউস ইমেজ ফাইল সাইজ এগুলো কীভাবে করবো সেটা আমরা দেখে নিতে পারি একটা প্লাগইনের মাধ্যমে। সেই প্লাগইনের জন্য আমরা চলে যাব প্লাগইন থেকে সিম্পল ক্লিক অ্যাড নিউ। এটা বলা হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন। কেমন? তো আমরা সিম্পল এখানের মধ্যে ক্লিক করব, সার্চ দিব WP অপটিমাইজেশন। কথা বলছি, অপটিমাইজেশন। ওকে, সিম্পল সার্চ WP। আচ্ছা, অপটিমাইজ, আমরা এখানে অপটিমাইজ লিখতে পারি, WP অপটিমাইজ এটা। ঠিক আছে, এটা অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন অ্যাট দিস মোমেন্ট, ইউ ক্যান সি। এখন এখান থেকে অপটিমাইজ, আমি যদি অপটিমাইজ লিখি অপটিমাইজ হলো হবে, ঠিক আছে, এই যে এটা। ঠিক আছে, প্রথম যে প্লাগইনটা আছে এটা ইস অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন। আমার ভিডিওটা কি রান আছে? ইয়েস, রান আছে। তো আমরা সিম্পল এটাকে ইনস্টল করব, ইনস্টল করে আমরা অ্যাক্টিভেট করে নেব। আর সিম্পল 2-3টা ওয়েতে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটি খুব ফাস্ট করে ফেলতে পারি। ওকে, তো আমরা সিম্পল এটাতে ক্লিক করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করলাম। ট্রাস্ট মি, আপনি এইটা যদি খুব একটু মনোযোগের সাথে দেখেন যে কোনো ওয়েবসাইটে আপনি স্পিড অপটিমাইজ করতে পারবেন খুব সহজেই। ওকে, সো এ পর্যায়ে আমরা আমাদের প্লাগইনটাকে সিম্পল অ্যাক্টিভেট করতে দিয়েছি, আমি অ্যাক্টিভেটে ক্লিক করেছি। জাস্ট সিম্পল ফিউ মিনিটস লেটার দিস প্লাগইন অ্যাক্টিভেটেড, ডান হবে। ওকে, বাট এই মুহূর্তে আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি, আবারও দেখছি যেটা লোডিং টাইম 1.6 সেকেন্ডস অ্যান্ড ফাইল সাইজ 1 MB, তাই না?
ওকে, সো আমরা একটু পরে এবং এখানের মধ্যে আমরা যখন রিয়াল সার্ভারে কাজ করব ঠিক আমরা সেই লোকেশনটা দিব, দিয়ে আমরা টেস্ট স্প্রেড দিব, আমাদের কাজগুলো কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। আমি এখানে আবারও ড্যাশবোর্ডটা একটু রিফ্রেশ করব, অ্যান্ড এটা এখনও অ্যাক্টিভেটেড চলছে। এটা কী ধরনের অ্যাক্টিভেশন চলছে আই ডোন্ট নো। আমাদের এটা যখন হয়ে যাবে, আই মিন অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের এখানে একটা অপশন চলে আসবে ডব্লিউপি অপটিমাইজ নামে। এই প্লাগইনের একটা অপশন আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। কেমন আচ্ছা, এখানে যে ডিড নট রেসপন্স এট দিস টাইম, আমাদের এটা ফাইলের যে টাইমিংটা আছে সেটা অ্যাকচুয়ালি এখানে প্রবলেম করছে, ল্যাগ করছে। কথা বুঝছি? এই যে অপটিমাইজ অপশনটা চলে আসছে, এটা কিছু একটা কারণে এটা আসছে। সো আপনি একটু দেখেন আমাদের এখানে আমাদের ডব্লিউপি অপটিমাইজ যে প্লাগইনটা সেটা কিন্তু ইনস্টলড, ডান। সো একটু খেয়াল করে আমাদের এখানে ডব্লিউপি অপটিমাইজ নামে একটা অপশন কিন্তু এখানে আসছে, তাই না? সো এখানে আসার পর আমরা সিম্পল এই ডব্লিউপি অপটিমাইজ থেকে যে প্লাগইনটা ইনস্টল করলাম, ইনস্টল কমপ্লিট হওয়ার পরে অ্যাক্টিভেট করার পর আমরা সিম্পল সেটিংসে ক্লিক করে দেব। সিম্পল ক্লিক সেটিংস। সো সেটিংসে ক্লিক করলে আপনি এখানের মধ্যে অনেকগুলো বিষয় পাবেন। কী পাবেন? অনেকগুলো বিষয় পাবেন। দেখুন 5 মিনিটে কিন্তু একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করা যায়, যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু $100। আপনি চাইলে অপটিমাইজ করে কিন্তু $100, $150, $200 কাজ করতে পারেন। ওকে, সো আমরা এখানের মধ্যে চলে আসার পর আমরা সিম্পল আমরা অ্যাকচুয়ালি কী করবো, আমাদের এই সাইটের লোডিং টাইমটা আরও কমাবো, করা হচ্ছে। তো সেই জন্য আমরা আমাদের ইমেজগুলোকে রিডিউসিং, আই মিন যেটাকে রিসাইজ বলে, মানে রিডিউসিং বলায়, আই মিন ফাইল সাইজ, ইমেজের যে সাইজগুলো আছে সেগুলোকে আরও কমিয়ে দেবো। আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে আমরা যদি সেটা দেখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখবো এটার অ্যাকচুয়ালি ফাইল সাইজটা কত। আমরা প্রত্যেকটা বিষয়কে সেভাবে ফাইল সাইজ এভরিথিং আমরা কমিয়ে দেবো। সো লাইক আমি আবার একটু দেখাচ্ছি, এটার ফাইল সাইজটা আমি আবারও দেখাচ্ছি। সো সিম্পল ইউ ক্যান সি দিস ফাইল সাইজ ইজ 63 KB, অ্যান্ড আমরা যদি প্রিভিয়াসটা যাই, এটা হচ্ছে 99 KB, ইউ ক্যান সি অ্যান্ড 99 KB। ওকে, বাট আমরা একটু পরে দেখবো আমাদের এটার অ্যাকচুয়ালি 1.6 সেকেন্ডস হচ্ছে লোডিং টাইম। বাট এই মুহূর্তে আমরা হচ্ছে ইমেজে চলে যাব, সিম্পল ক্লিক ইমেজ, কারণ আমি এগুলাকে রিডিউস করব। ঠিক আছে, আমি ইমেজে যাব, সিম্পল ক্লিক ইমেজ। ইমেজে যাওয়ার পরে একটু নিচে নামলে আপনি দেখবেন আমাদের এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ ব্যবহার করা হয়েছে সবগুলো ইমেজ এখানে চলে আসছে। এখানে আসার পর আপনাকে যেটা বেসিক্যালি করতে হবে, সিম্পল এই অপশনটাতে একদম কম্পারিশন অপশন, এটাতে একদম প্রথমটাতে ক্লিক করে দিতে হবে, কারণ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে ফাইল সাইজগুলো আছে সেগুলোকে আপনি বেসিক্যালি একটু কমিয়ে দিতে চাচ্ছেন। ওকে, সেইটার জন্য আপনি যতগুলো ইমেজ আছে সবগুলোকে চাচ্ছেন, ইয়াস আমি সবগুলোকে চাই। যদি আমি স্পেসিফিক কোনো ইমেজকে চাই তাহলে সেটাকে স্পেসিফিকভাবে ধরবো, বাট আমি সবগুলোকে চাই, দ্যাটস আমি সিলেক্ট অল দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আমাকে এখানে কম্পারিজন, মানে এখানের মধ্যে কম্পারিজন দিতে হবে। অ্যান্ড সিম্পল এখানে এপিআই চাচ্ছে, হ্যাঁ, সেখানে হচ্ছে কানেক্ট টু সাবমিট এপিআই। সো আমাদের এখানে চলছে ইমেজগুলা, অ্যান্ড চলছে, অ্যান্ড কামন, অ্যান্ড ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানের মধ্যে রিফ্রেশ করলে তখন আমরা আরেকটু দেখবো আমাদের এটা কী হচ্ছে। সো যতগুলো ইমেজ ছিল টাইম এক্সপেন্ড এখানের মধ্যে সময়টা দিচ্ছে, কত সময় লাগছে বা কী সেকেন্ড লাগছে ইমেজগুলো অ্যাকচুয়ালি পারফেক্টলি হওয়ার জন্য। সো এখানের মধ্যে টোটাল 18টা, প্রায় 17টা ইমেজ আছে এখনও। টোটাল 19টা ইমেজ ছিল, তার মধ্যে 2টা কমপ্লিট হয়েছে। কথা বলছি তো, সবগুলো ইমেজকে অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমরা শেষ করব, কথা বুঝছি। সো একটু সময় লাগবে। এটা হচ্ছে আপনার সাইটের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে যদি আপনি ধরেন এবং ইমেজগুলোকে আপনি রিডিউস ইমেজের মাধ্যমে আপনার সাইটের স্পিডটা অনেক অনেক বেশি বেড়ে যাবে, কথা বুঝছি। সো 14টা আছে এখনও, আশা করছি শেষ হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। অ্যাভারেজ সেভিংস পার ইমেজ 66.27%, মানে অ্যাকচুয়াল হচ্ছে যে ইমেজগুলো 100%-এর মধ্যে 64 বা 62% প্রায় কমে যায়, কথা বুঝছি, যেটা আপনাকে ছেড়ে দেয়, মানে আপনার সার্ভারটাকে আরেকটু ফ্রি করে দেয়, আপনার ফাইল সাইজটাকে আরেকটু কমিয়ে দেয়, কথা বুঝছি। মনে রাখতে হবে আপনি যখন যে পরিমাণ ফাইল সাইজ দিবেন সেই সাইজের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে কিন্তু স্পিড হবে। আপনি যত বড় সাইজ দিবেন ইমেজের, হ্যাঁ, তত বেশি লো, আই মিন স্লো কিন্তু আপনার ওয়েবসাইটটা হবে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে খুব মানে অপটিমাইজ করাটা খুব ইজি, যেটা আপনি খুব সহজভাবে এখানের মধ্যে ডব্লিউপি অপটিমাইজ এই প্লাগইনের সহযোগিতায় করে ফেলতে পারেন। ওকে, সো আমাদের এটা কমপ্লিট হলে আমরা একটু পরে দেখব ম্যাজিকটা, যেটা এই মুহূর্তে আমাদের এখানের মধ্যে 1.6 সেকেন্ড অ্যান্ড টোটাল ফাইল সাইজ 1 MB, অ্যারাউন্ড 1 MB। সো আমরা যখন এটা কমপ্লিট হবে তখন আমরা একটু ম্যাজিকটা দেখব ইনশাআল্লাহ। তার স্ট্যান্ডার্ড সাইজ কত দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ কত দেওয়া যায় ছবিগুলোর?
স্ট্যান্ডার্ড সাইজ তো এটা আপনার উপর, আপনার ইমেজের উপর, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, কথা বোঝেন নাই? এখন ক্লায়েন্ট যদি অ্যাকচুয়ালি যখন আপনাকে স্পিড অপটিমাইজেশনের কাজ দিবে, ক্লায়েন্ট যত বড় সাইজের ইমেজ দেখ, আপনি এভাবে ইমেজকে রিডিউস করে আপনি সেটাকে এমনিতে কমায় ফেলতে পারবেন। কারণ ইমেজের ফাইল যত বড় হবে আপনার ওয়েবসাইট তত বেশি স্লো হবে, কথা বুঝছেন? মানে ওয়েবসাইটটা তো লোডিং নিবে আপনার ফাইলের উপর ডিপেন্ড করে, ক্যান আন্ডারস্ট্যান্ড? জি স্যার। কথা বুঝছি? So, আপনার ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। সো এটা হচ্ছে আমাদের, এটা কম্প্রেশন হচ্ছে। সো কম্প্রেশন কমপ্লিট হবে, কম্প্রেসিং ইমেজ অ্যান্ড 2টা ইমেজ আছে এখনো, অ্যান্ড প্রত্যেকটা ইমেজে কত পার্সেন্ট করে অ্যাকচুয়ালি আপনার সেভিং করছে সেটা কিন্তু এখানে বলছে, ঠিক আছে? সো সাইজ সেভিং অলরেডি 1.80 MB সেভিংসে চলে আসছে, অ্যান্ড ফাইনালি কমপ্লিট হবে, কাম অন অ্যান্ড ডান, ঠিক আছে? অ্যান্ড আমার এটা শেষ হয়ে গেল। সো আমি সিম্পল এখানের মধ্যে স্টেটমেন্ট বা এখান থেকে আমি আপাতত সিম্পল ক্লোজ করে দিচ্ছি, ওকে? অ্যান্ড আমাদের ফাইল সাইজগুলো, আল্লাহ আমি কি করেছি, আচ্ছা। সো আমি এখন যদি এটাতে একটু রিফ্রেশ করি, সিম্পল টেস্ট রিফ্রেশ, অ্যান্ড আমরা এখানে দেখবো আমি মনে হয় সবগুলো ইমেজকে কেটে দিয়েছি, আমি ক্লিয়ার করে দিয়েছি সম্ভবত। আমাদের এটা ছিল 1.6 না 8 ছিল, অ্যান্ড এখানে ফাইল সাইজ ছিল কত এমবি যেন। সো আমরা এখন আবার এটাকে দেখছি, সো এটা কতটুকু হয় আমরা সেটা দেখে নিচ্ছি। 1.1-এ চলে আসছে। ফেস কিন্তু আমাদের 1 এমবি ছিল, তাই না? এখন সেটা 0.5 এমবিতে চলে আসছে, কথা বলছি? এটা 1.6 ছিল, এখন সেটা 1.1-এ চলে আসছে। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? কথা কি বুঝতে পারছি? নেক্সট হচ্ছে, এখন যদি আপনি আপনার সাইটের মধ্যে পরবর্তী সময় যদি অ্যাকচুয়ালি আপনি ইমেজ দেন, তাহলে সেটা কি করবেন? সেটা কি আপনি এভাবে করবেন? না, সেটার জন্য আপনি যদি অটোমেটিক্যালি করতে চান তাহলে অটোমেটিক্যালি এই কম্প্যারিজন এটাকে আপনি দিতে পারেন। সো এটাকে সিম্পল ওপেন করে দিলে আপনার সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে সেভড অপটিমাইজ। মানে আপনি অটোমেটিক্যালি যে ইমেজগুলো দিবেন সবগুলো কিন্তু এভাবে অটোমেটিক্যালি চলে আসবে, বুঝতে পারছি? দ্যাটস ইট। অ্যান্ড নেক্সট স্টেজে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাশ। সো এখানের মধ্যে আপনাকে সিম্পল চলে যেতে হবে, এটা আরও একটা এখানকার স্টেজে, এটাতে চলে যাবেন। এটাতে আসার পর আপনি এখানে নিচে চলে আসলে এখানের মধ্যে অ্যানেবল ফেস ক্যাচিং, ঠিক আছে? এটাকে সিম্পল ওপেন করে দিতে হবে। এটাকে ওপেন করার পর আপনার যে ফেসটা আছে সেই ফেসটা অ্যাকচুয়ালি কী আছে না আছে সেই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে বা বুঝতে হবে। ফেস ক্যাচিংটা এটা তো হয়তো বা আপনি 1 MB বা সামথিং আপনি পেতে পারেন, সেই বিষয়টা আপনি এখানে সিম্পল অ্যানেবল করে দিতে হবে। এটা অ্যানেবল করে দিলেই আপনার হয়ে যাবে। এখানে কিন্তু আর সেরকম কোনো বিষয় নাই, কথা বুঝছি? কথা বুঝছি? ইয়েস স্যার। এখান থেকে আমরা সিম্পল এই যে এখান থেকে কেসে চলে যাবে, অ্যান্ড এখান থেকে সিম্পল আমরা এটাকে অ্যানেবল করে দেব, কথা বুঝছি? সিম্পল অ্যানেবল করার পরেই কিন্তু আমরা এটাকে সিম্পল সেভ দিয়ে দেবো, সেভ সেন্স, ঠিক আছে? সেভ সেন্স করার পর আমরা যদি এই মুহূর্তে আমাদের সাইটটিকে একটু আবারও টেস্ট দিই তাহলে আমরা আবারও দেখবো এটার স্পিডটা কেমন হয়েছে, কথা বুঝছি? একটু কমবে, ঠিক আছে? হয়তো বা 1 ও সামথিং এই ধরনের কিছু কমতে পারে, এই যে 1.2 সেকেন্ডস 5। সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি সেটা হয়তো বা 1 কমে, এখন একটু দেখাচ্ছে 1 বেড়ে গেছে, তাই না? আগে 1.1 ছিল, ঠিক না 1.2 ছিল, তাই না? আমাদের প্রথমে ছিল 1.6, আমরা কমিয়ে ইমেজকে রিডিউস করার পরে 2-তে আসছে, এখন 1. মানে এখানে অ্যাকচুয়ালি খুব কম হয়, বিষয়টা হালকা হয়। সো আমাদের এটা গেল, মানে অ্যাকচুয়াল আপনাকে ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইটকে মানে অপটিমাইজ করার জন্য এটা হচ্ছে দ্য রাইট, ঠিক আছে, রাইট ওয়ে। এটার মধ্যে দিয়ে আপনি খুব সহজভাবে করে ফেলতে পারেন। ধরেন আপনি আরও কিছু ওয়েতে করতে পারেন, তার মধ্যে আমি যদি বলি সেটার মধ্যে হতে পারে আপনার অ্যাকচুয়ালি যে হোস্টিং সার্ভার থেকে আপনি হোস্টিং নিছেন, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আপনার খুব ভালো হোস্টিং প্রোভাইডার হইতে হবে, যেটা আপনি আমি যদি বলি সেটা গোডাডি হতে পারে, যেগুলো হচ্ছে খুব ভালো হোস্টিং সার্ভিস প্রোভাইডার, কথা বুঝছি? আপনি সেখানের মধ্যে আপনি নেমচিপ থেকে হোস্টিং নিতে পারেন, কথা বুঝছি? এবং বিশেষ করে এখানে আপনি হোস্টিংটা কেন, কারণ এখানের মধ্যে লাইক কোনো একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে ভিজিট করছে ইতালি থেকে, কথা বলছে। এখন আপনি যদি বাংলাদেশি মানে কোনো হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নেন তাহলে বিষয়টা কি, আপনি বাংলাদেশ থেকে মানে ইতালির যে মানুষটা আপনার ওয়েবসাইটে প্রবেশ করে, তাহলে এখানের মধ্যে বিভিন্ন ধরনের হোস্টিং প্যানেল আছে, মানে অ্যাকচুয়ালি হোস্টিং যেখানে আছে প্রত্যেকটা একটা হোস্টিং প্যানেল আছে,
যেটার মধ্যে দিয়ে কিন্তু আপনার এখানে আসতে হবে, ক্লায়েন্টকে আপনার এখানে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি চেষ্টা করবো যে ইউনাইটেড স্টেট এই ধরনের কোনো মানে প্ল্যাটফর্ম থেকে অ্যাকচুয়ালি আমরা নেওয়ার জন্য। আপনি যদি বাংলাদেশে কিছু ভালো মানের যে প্ল্যাটফর্মগুলো আছে আপনি তাদের মধ্যে থেকে নিতে পারেন। তো বাংলাদেশে বিশেষ করে যারা আছে এরা বিশেষ করে যেগুলো করে সেটা হচ্ছে আমি যদি বলি ওরাও হচ্ছে মানে বিদেশি, যেমন আমি যদি একটা কথা না বললে নয়, লাইক আইটি বাড়ি, ঠিক আছে, আইটি বাড়ির মিস্টার কাদের সাহেব, যে উনি হচ্ছে নিটেলার থেকে নিমচিপ থেকে হচ্ছে উনি বিশেষ করে হোস্টিংগুলা বাই করে, বা ওনার হচ্ছে নিটেলার থেকে হোস্টিং কিনা বা ডোমেন কিনা, যারা হচ্ছে উনি থার্ড পার্টি হিসেবে উনি নিজে সেল করে থাকে। হ্যাঁ, সো আপনি মানে ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো আছে, মানে যে হোস্টিং প্রোভাইডার যারা আছে ওদের থেকে যদি আপনি ওয়েবসাইট নেন সেক্ষেত্রে আপনার এগুলো অটোমেটিক্যালি স্পিড অপটিমাইজ হবে, মানে স্পিডটা অনেক বেশি হবে। এরপরে যেমন আমরা এখানের মধ্যে বলতে পারি লাইক হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। যেমন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বলতে আপনার সিডিএন বেসমেন্ট বোঝায়। এবং সিডিএন বেসমেন্টে কি, সিডিএন হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো লাইক হচ্ছে আপনি এখানে কোনো একটা কিছু ব্যবহার করছেন যেটা অ্যাকচুয়ালি অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, সেই বিষয়গুলো কিন্তু আপনি বিভিন্ন সিডিএন প্ল্যাটফর্মও কিন্তু আপনি দিতে পারেন। সো সিডিএন প্ল্যাটফর্মের মধ্যে আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে কোড ফ্লোর, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। আমি যদি কোড ফ্লোরে যাই, এটা অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স, সো আমি তারপর একটু যাচ্ছি। ক্লাউড CLOUD কথা বুঝছি আমি, সিম্পল ক্লাউড প্রো, আচ্ছা আই থিঙ্ক এটাই cloudpro.com। ওকে, সো আমি সিম্পল এটাতে গেলাম। এখানের মধ্যে আসলে বেসিক্যালি আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে করে নিতে পারেন। সো সিম্পল সাইন আপে দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট করতে পারেন। এটার জন্য সিম্পল একটা এপিআই লাগবে যেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন পরবর্তীতে। এটা আমি ইন ডিটেলস আলোচনা করছি না, কেন হচ্ছে কারণ এটা অ্যাকচুয়ালি আপনি যখন লিগ্যাল সার্ভারে কাজ করবেন তখন অ্যাকচুয়ালি এই বিষয়টা কথা বলছি। বাট আপনি এটা ছাড়া, আপনি এই যে এটা ছাড়া কিন্তু ফার্স্ট আপনি শুধুমাত্র এই ডব্লিউপি অপটিমাইজ প্লাগইনটার মাধ্যমে কিন্তু খুব সহজভাবে অপটিমাইজ করে ফেলতে পারেন। শুধুমাত্র ইমেজ রিডিউসিং করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের স্পিডটা দ্বিগুণ, মানে আগে যে পরিমাণ থাকবে সেটার অর্ধেকের বেশি সময়ে চলে আসবে। আগে যদি 1 মিনিট হয় সেটা চলে আসবে 30 সেকেন্ডে কথা বলছি। আর বেসিক্যালি একটা ওয়েবসাইট স্পিড কিন্তু বেসিক্যালি 6 সেকেন্ড 5 সেকেন্ড থাকে, সো সেটাকে আপনার নিয়ে আসতে হবে 3 সেকেন্ড। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড যে সেকেন্ড সেটা হচ্ছে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড। অটোমেটিক্যালি কিন্তু আপনি রিডিউসিং সিস্টেমে কিন্তু সেটা 3 সেকেন্ডসে চলে আসবে। হোপফুলি আমরা সবাই এই বিষয়টা করতে পারবো ইনশাআল্লাহ। পারবো সবাই? আমরা কি এই যে ডব্লিউপি অপটিমাইজ যে প্লাগইনটা ব্যবহার দেখিয়েছি এটাকে পারবো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। শিওর পারবো। তার মানে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটকে অপটিমাইজ করার ক্যাপাবল আপনারা হয়ে গেছেন ইনশাআল্লাহ। আমরা কারা পারবো একটু ফাস্ট করে চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলবো যে স্যার ইয়াস আই ক্যান। আমরা যারা পারবো একটু সত্যি করে মন থেকে ইয়েসটা লিখে ফেলতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই আত্মবিশ্বাসের সাথে, যদি অ্যাকচুয়ালি আপনি পারেন, ট্রাস্ট মি, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি অপটিমাইজের কাজগুলো করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে নয়াকার। কথা বুঝছি? পারবো সবাই? তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের আহসানুল হক সাহেব বলছেন, আশিকুর রহমান সাহেব বলছেন, টিটু মল্লিক বলছেন, ফিলম স্যার কাইরুল অ্যান্ড নিজামুদ্দিন সাহেব, মুস্তাফিজুর রহমান, নুহান আহমেদ, নুহান সাহেব বেশি করে বুঝতে হবে। নুহান সাহেব আপনি সত্যি ক্লিয়ার তো না? সাথী ম্যাডাম, সজীব, আশফাক, সজীব ভাবি দেখান। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা আপনার অনুরোধ ছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হপফুলি আপনার দুটো অনুরোধ দিয়ে ফাইনালি আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে? Thank you so much, sir. I think it's a pleasure to you. Okay. So and the next step আমরা অ্যাকচুয়ালি অন্য কিছুতে যাচ্ছি। সো আমরা এই পর্যায়ে আমাদের এই ভিডিওটি ক্লোজ করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমরা আমাদের ভিডিওটি স্টপ করে দিচ্ছি।